ছবিতে যিনি একা বসে আছেন তিনি একজন স্বামী, একজন সঙ্গী। তার প্রিয়তমা স্ত্রী ঠিক সামনের গাড়িতে নিথর শায়িত, জীবনের শেষ যাত্রার জন্য প্রস্তুত। সন্ধ্যার পরপরই জানাজার কথা ছিল, সবকিছুই ছিল প্রস্তুত। মানুষজন, আলো, মাইক, দোয়া। তবুও তিনি চাচ্ছিলেন না রাতের অন্ধকারে স্ত্রীকে শেষ বিদায় দিতে। তিনি কারো কাছে কিছু বলেননি, শুধু শান্ত স্তব্ধ মুখে বসেছিলেন গাড়ির সামনে। চোখে ছিল একরাশ কথা, ওকে আরেকটু থাকতে দাও, সামনেই থাকুক, আমি দেখছি, ও যেন হারিয়ে না যায় আমার চোখের সামনে থেকে। এই চাওয়া, এই অপেক্ষা বোঝার জন্য শব্দের প্রয়োজন হয় না। তার ছোট ছেলে বুঝে নিয়েছেন বাবার মনের ভাষা। শেষ পর্যন্ত জানাজা স্থগিত করা হয়। বিদায় নেওয়ার সময় দেওয়া হয় সকালবেলা সূর্যের আলোর ভেতর দিয়ে। কিন্তু রাতটা জুড়ে যখন চারপাশ নিশার, সবাই ঘরে ফিরে গেছে, সব আনুষ্ঠানিকতা থেমে গেছে, তখন তিনি একা বসেছিলেন স্ত্রী নিথর দেহের সামনে। একটুও দূরে নয়, একেবারে কাছে, যেন হাত বাড়ালে ছুঁতে পারেন। ঘন্টার পর ঘন্টা তিনি ছিলেন স্ত্রীর পাশে, একটু সরে যাননি। নিঃশব্দে সময় গুনেছেন, বাতাসের সাথে কথোপকথন করেছেন, আর মনের ভেতরে বারবার বলছিলেন, তুমি একা না, আমি আছি, এখনো আছি। এ এক ভালোবাসা যেখানে শব্দ নেই কিন্তু গভীরতা আছে, যেখানে কান্না নেই কিন্তু আছে অশ্রুজল, যেখানে বিদায় আছে কিন্তু ছাড়াছাড়ি নেই। যার সাক্ষী হয়ে রইল রাতের নিস্তব্ধতা, নরম আলো আর আকাশের তারা। মৃত্যু যদি এতটাই সম্মানিত, এত ভালোবাসায় মোড়া হয়, তবে সত্যি মৃত্যু সবকিছুর শেষ নয়। ভালোবাসা যদি এমন হয়, তাহলে সম্পর্ক কখনো মরে না। সীমান্ত পেরিয়ে গিয়েও একজন সঙ্গী তার ভালোবাসার প্রহরা দিয়ে যান। ভাগ্যবতী ছিলেন সে স্ত্রী, যিনি পেয়েছিলেন এমন একজন জীবনসঙ্গী, যিনি শুধু জীবনের ঝড় নয়, মৃত্যুর পরও তাকে ভালোবেসে আগলে রেখেছেন। আমরা সবাই চাই জীবনে এমন একজন যিনি শুধু পাশে থাকবেন না, আমাদের চলে যাওয়ার পরও ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।